আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সরকারের আমলারা যদি দায়িত্ব পালন না করে তাদের চাকরি থাকবে? আমরা তো আসল সরকারের আমলা। আমরা যদি আমাদের দায়িত্ব পালন না করি, আল্লাহর আদেশ নিষেধ তুলে না ধরি, হক কথা না বলি, তাহলে আমাদের চাকরি থাকবে? আমাদেরকে চেয়ারে বসানো হয়েছে, আপনারা দয়া করে আমাদেরকে চেয়ারে বসেছে। এটা মুরগির রান খাওয়ার জন্য না, মুরগির রান খাওয়ার জন্য চেয়ারে বসান নাই, হক কথা বলার জন্য, আল্লাহর হুকুম শোনানোর জন্য। এটা আমাদের জানের রিস্ক নিয়ে বলতে হয়। চেয়ারটা এত সহজ না, এটা মন্ত্রী মিনিস্টারের চেয়ার না। বহুত ঝুঁকি নিয়ে এই চেয়ারে বসতে হয়। আমাদের জীবন আল্লাহর জন্য ওয়াকফ, আল্লাহর দ্বীনের কথা বলার জন্য, আল্লাহর দ্বীনের খেদমত করার জন্য। তারপর যা হয় হবে, আল্লাহ যেটা চায় সেটাই তো হবে, আর তার বাইরে কিছু হবে হবে যেটাই হবে সেটা আমাদের জন্য মঙ্গলজনক। দেখতে যদি খারাপও হয়, হ্যাঁ, তো সেটা আমাদের জন্য কি মঙ্গলজনক, ওর মধ্যে কামিয়াবি। এক ধরনের হাতের ব্যাজ পাওয়া যায় যা শরীরের ব্যথার কাজ করে। উক্ত ব্যাজ হাতে পড়লে কি শিরিক হবে? ওটা ব্যথা দূর করবেই এরকম মনে করে পড়বেন না। এইভাবে পড়তে পারেন, আল্লাহ যদি চান তাহলে এটাকে ওসিলা করতে পারেন, এটার ফায়দা উপকার জাহের হবে। আল্লাহ না চাইলে এটা বেকার। এমন কোন আমল আছে কিনা যা করলে দীর্ঘদিন ধরে সমাধান না হওয়া কোন পেরেশানি দূর হয়ে যায়? আমার আমালুস সুন্নাহ কিতাবখানা, আমালুস সুন্নাহ, ওর মধ্যে দেখেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, ওটার ব্যাপারে আমল আছে। পেরেশানি দূর করতে হলে কয়বার পড়তে হবে, যার রিজিকের অভাব তার কয়বার পড়তে হবে, অসুস্থ তার কয়বার পড়তে হবে, বুঝেন নাই? ওই কিতাবটা দেখে নেন। কাতার পুরো হয়ে যাওয়ার পরে কিছু বুজুর্গকে কাতার ডিঙ্গিয়ে সামনের কাতারে আসতে দেখা যায়, ইহা কি জায়েজ? একইভাবে সামনের কাতারে জায়নামাজ বিছিয়ে রাখা এবং পরে কাতার ডিঙ্গিয়ে সেখানে যাওয়া কি জায়েজ? কাতার পুরা হয়ে যাওয়ার পরে সামনে যদি খালি জায়গা না থাকে, ডিঙ্গি আসা নিষেধ, গুনাহ। হাদিস আসছে যে লোকদের কান্দের উপর দিয়ে আসলো, অথচ সামনে খালি নেই, কান্দের উপর দিয়ে আসলো, সে দোজখে যাওয়ার জন্য একটা পুল তৈরি করলো। জুমার সময় হইতে পারে এই হাদিস, অন্য যে কোনো মজলিসে। আটটা কথা লেগেছে, জায়নামাজ বিছায় রাখছে, পরে ডিঙ্গে ডিঙ্গে আসছে। এখানে মসলা হলো, আপনি যদি আগে মসজিদে পৌঁছেন,
বসে আপনার জায়নামাজ বা রুমাল রেখে দিচ্ছেন, দিয়ে উজু করতে গেলেন, ইস্তেঞ্জা করতে গেলেন, আসছেন আগে, আসে একটা জায়গা ঠিক করে গেলেন। এতটুক শরীয়তে অবকাশ দিছে। একটা হলো জায়নামাজ সর্বক্ষণ বিছায় রাখা, তো সভাপতি সাহেব এই জায়গায় দাঁড়াবে, সেক্রেটারি এই জায়গায় দাঁড়াবে, মুয়াজ্জিন এই জায়গায় দাঁড়াবে, এটা জায়েজ নেই। ইমাম ছাড়া কারোর জায়গা নির্দিষ্ট নেই, মুয়াজ্জিনেরও নেই। মুয়াজ্জিন আগে আসতে পারো নাই, শ্বশুর কাতারতে কেমন দাও, মুয়াজ্জিন আগে আসতে পারে নাই, তো কি করতে হবে, ওই গেটের থেকে কামত দিতে হবে, তারও জায়গা ঠিক নেই। এগুলো আমার দেশে জানেও না, মানেও না, জানতে হবে মস্ত। যদি কেউ গভীর রাতে নিজের অন্যান্য মুসলমানদের দিন দুনিয়ার বিভিন্ন কল্যাণ কামনায় ও নিজের বিভিন্ন পেরেশানি থেকে মুক্তির জন্য আল্লাহর নিকটে কান্নাকাটি করে, তবে কি এর দ্বারা হাসরের ময়দানে আরশের ছায়ার লাভ করবে? আরশের ছায়ার ভিতরে তো এটা মনে পড়তেছে না, কান্নাকাটি না। কারণ মূল শব্দ হলো আল্লাহ জিকির করে, সে জিকির করতে দিয়ে যে তার চোখে পানি চলে আসে। মূল কাজটা কি? জিকির। তো জিকির যদি করে তো ঠিক আছে। আমি গ্রামের বাড়িতে থাকি, অনেকের লেখা তো পড়তে পারেন না, তারপর কি লিখছে, শুধু আমার আব্বা ও আমি আছি, ছেলে দেশের বাইরে থাকে, আমার স্ত্রী মারা গেছে, আমি ঘর থেকে বের হওয়ার সময় প্রায় গেটের কাছাকাছি আধা খাওয়া পান দেখতে পাই। এটা যদি কেউ আমার ক্ষতির জন্য করে থাকে, তাহলে এর ক্ষতি থেকে রক্ষা পেতে কি আমল? সকাল বিকাল যদি 3 কুল পড়েন আপনি, সকাল বিকাল এবং শোয়ার সময়, তাহলে কোন জিন ইনসান আপনার ক্ষতি করতে পারবে না। আর যদি কারো ক্ষতি হয়ে থাকে, তখন তো তার কোন সঠিক তদবির কারকের শরণাপন্ন হইতে হবে। ক্ষতি হয়ে গেলে আর আগেতে পড়েন হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন বংশের নারীদেরকে বিবাহ করতে বলেছেন যারা প্রেমময়ী তথা স্বামীকে বেশি মহব্বত করে। হাদিস আছে কেন আমি বুঝতেছি না। আছে, এমন বংশে বিয়ে করো যে বংশের মেয়েরা সন্তান বেশি দেয়। আমি উম্মতের আধিক্য দিয়ে আল্লাহর কাছে ফখর করব কিয়ামতের ময়দানে। সন্তান বেশি দেয়, জন্ম নিয়ন্ত্রণের কোন স্থান আমাদের শরীয়তে। ব্যক্তিগত পর্যায়ে কিছু আছে, একজনের স্ত্রী মারাত্মক অসুবিধা, রোগাক্রান্ত, সন্তান পেটে আসলে তার জান যাইতে পারে বা মারাত্মক ক্ষতি হইতে পারে। এরকম ক্ষেত্রে দিনদার ডাক্তারের পরামর্শ অনুযায়ী স্থায়ী ব্যবস্থাও গ্রহণ করা যায়, অস্থায়ী ব্যবস্থাও দিনদার ডাক্তার যেটা বলে। আপনার ওয়েবসাইটে পূর্বে প্রকাশিত
ই কোড গুলো বর্তমান রাবেতাতে প্রকাশিত ই কোডের সাথে মিলছে না, তো বলে দেওয়া হয়েছে। এটা নিয়ে আরো ঘাটাঘাটি করা হয়েছে। প্রথমে আরব দেশ থেকে হজে একজন আমাকে দিছিল, হজের সফরে একটা লোক আমাকে দিছিল, এই কোড গুলো হারাম। তো আমি তখন ওইভাবে প্রচার করে দিছি। আমরা আবার ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করছি। ঘাটাঘাটি করার পর দেখা গেছে ওর মধ্যে অনেকগুলো ঠিক আছে, কিছু কিছু ঠিক নেই, কিছু কিছু ঠিক নেই। এই জন্য আগেরটার সাথে পরেরটা মিলবে না। এখন আপনারা আমল করবেন রাবেতা পত্রিকা দেখে, আগেরটার আমল করার দরকার নেই। তখন আমরা ব্যক্তিগত যাচাই করতে পারি নাই। এক আল্লাহর বান্দা দিছে, আমি আপনাদেরকে জানাই দিছিলাম, দেখ একটা আইডিয়া তো হয়েছিল। এখন চূড়ান্ত ভাবে রাবেতা পত্রিকায় দিয়ে দেওয়া হয়েছে। জিনের বদনজর, কুফরি কালাম করা, তাবিজ করা, জাদুটোনা, বান মারা ইত্যাদি ব্যাপারে আমাদের আকীদা কি? হ্যাঁ, এগুলো ইসলাম স্বীকার করে। কুফরি কালাম দিয়ে, জাদু দিয়ে যে মানুষকে ক্ষতি করা যায়, তো কোরআন শরীফে আছে, কোরআন শরীফে আছে। আমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, আল্লাহ এটা কাটার ব্যবস্থাও রাখছেন। ইতাআতের মেহনতের সাথে যুক্ত পরিবারের আলেমা দিনদার মেয়েকে বিবাহ করা কি জায়েজ হবে? আর সে মেয়েও যদি ইতাআতি হয়ে থাকে সেটাই স্বাভাবিক। আপনারও তো ইতাআতি বানায় ফেলবে, তো আপনি গুমরাহ হয়ে গেলেন। ওই পরিবার থেকে দূরে থাকতে হবে। যে ইমাম সাহেব মাস্ক পরে নামাজ পড়ে, তার পিছনে নামাজ পড়া যাবে কিনা? আসলে হাদিসে আছে মুখ ঢেকে নামাজ পড়া মাকরুহ। আচ্ছা, তার যদি মাস্ক পড়তে হয় করুক, কিন্তু নামাজের সময় অন্তত কি করুক, খুলে রাখুক। তার নামাজ যদি মাকরুহ হয় তাহলে সব মুসল্লির নামাজ কি হবে? মাকরুহ হয়ে যাবে। এই গুনার দায়িত্ব তাকে নিতে হবে। আর যখন আল্লাহ নবী বলে দিতে সহায়ছে নেই, সংক্রামক নেই, তো মাস্ককে ফরজ মনে করার দরকার কি? মুশকিল হয়ে গেছে, সরকারে জরিমানা করে, যার জন্য পড়ে, জরিমানার হাত থেকে বাঁচার জন্য পড়ে। কিন্তু নামাজের সময় অন্তত কি করেন? খুলে দেন। সিগারেট, গুল, পানের সাথে যে জর্দা খায়, এগুলোর হুকুম কি? সিগারেট, হুক্কা, এগুলো মাকরুহ তাহরিমা। এতে লাঞ্চ নষ্ট হয়ে যায়, এক ক্ষতি। আর এক ক্ষতি হলো মুখের থেকে দুর্গন্ধ আসে, মুসলমান ভাই কষ্ট পায়। মুসলমানকে কষ্ট দেওয়া হারাম। 3 নম্বর, টাকা পয়সার অপচয় হয়। 4 নম্বর, কোরআনের বেইজ্জতি হয়। এই মুখ দিয়ে আপনি কোরআন পড়বেন না, সেই মুখ দিয়ে আপনি সিগারেট দানি বানাইছেন কেন? যে মুখ দিয়ে কোরআন পড়বেন সেই মুখটাকে সিগারেট দানি কেন বানাইছেন? কোরআনকে সম্মান করতে হবে না? তো কটা ক্ষতি পেলাম, এটাই মনে করি।
গোল, এটাও মাকরুহ, বদঅভ্যাস হয়ে যায়। পানের সাথে জর্দা, এটা যদি সামান্য পরিমাণ হয় এটা কোনো নাজায়েজ না, কিন্তু অনেকে অনেক বেশি খায়, সেটা ক্ষতির কারণ হয়, এমনকি মুখের ক্যান্সার পর্যন্ত হয়ে যায়। এজন্য সবকিছু একটা লিমিটেড থাকা দরকার। খাইলে খাক, সামান্য খাইলো। তো এটা বিড়ি সিগারেটের মতো না, যখন আগুন লাগানো হয় তখন তো লাঞ্চ পর্যন্ত চলে যায়, এটা ক্ষতি নিশ্চিত। কিন্তু জর্দার মধ্যে যে তামাক থাকে এটা তো আগুন লাগানো হয় না, এর কোনো ধোয়া হয় না, হয়? এই জন্য এটার ক্ষতিটা ওরকম না, সিগারেটের মতো না। এক ভাই সৌদি আরবে কিছু মালিকের আন্ডারে কাজ করে। তার কাজটা হলো ওই মালিকেরা আসে এবং অবসর সময়টা ওখানে কাটায়। এর মধ্যে ভালো খাবারও হতে পারে বা মদ, নেশা জাতীয় জিনিসও খেতে পারে। ওই ভাই যদি আমাদের কিছু টাকা হাদিয়া দেয় তাহলে সেটা নেওয়া যাবে কিনা? তাহলে এর কাজটা কি হলো? ওই ঘরটা পাহারা দেওয়া। কারণ মালিক এসে খাইতেছে, হালাল হোক হারাম হোক, ও তো খাইতেছে না, খাইতেছে কে? মালিক। ওর দায়িত্ব হলো ঘরটারে ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। কিন্তু এর তো কোনো সমস্যা নেই, এর হাদিয়া আপনারা নিতে পারেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি ওয়া সালামুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।